আজকে ভাবছি এই মাইক্রোওভেনটা পরিষ্কার করব। হ্যাঁ, অনেক দিন করা হয় না। ভাবি করব, কিন্তু করে ওঠা হয় না। একটা না একটা কাজ পড়ে যায়, বা কেউ হয়তো ডাকে, বা ওষুধ আনতে যেতে হয়, বা এখানে মানে আমার বাধা পড়ে। আজকে আমি ঠিক করেছি এটা একটা মাইক্রোওভেনটাকে একটু পরিষ্কার করব। একটু মাঝে মধ্যে পরিষ্কার না করে নিলে না, ওই একটা ভেতরে একটা তেলের মতো হয়, তার থেকে সমস্ত পার্টসগুলো নষ্ট হয়ে যায়। তারপরে ইয়ে পেছনে মানে মাইক্রোওভেন পিছন দিকটা একটু করবো, একটু স্প্রে করে দেবো, যাতে আরশোলা, ছোটো ছোটো আরশোলা ঢুকেই না মাইক্রোওভেন খারাপ করে দেয়। মাইক্রোওভেন এমনি খারাপ হয় না, কিন্তু ওই যে ভেতরে যখন খাবারের গন্ধটা থাকে বা তেল চিটে থাকে, তখন ওই চেষ্টা করে আরশোলা, ছোটো ছোটো আরশোলার পোকাগুলো ঢোকার জন্য। বা ওষুধ আনতে যেত, দুধের প্যাকেটগুলো না ব্যবহার করে ধুয়ে মানে ভালো করে ভেতরে, অনেক সময় দেখো চা পাতা টাপাতা ফেলতে, বা ছোট্ট একটা আলু কাটলাম ফেলতে, এগুলো ছোটো ছোটো প্যাকেটের দরকার হয়। তাই এই প্যাকেটগুলো ধুয়ে ভালো করে দুধটা ব্যবহার করে এই ওয়ালের সঙ্গে লাগিয়ে রাখি, তাতে সুবিধা হয়। চট করে আবার শুকিয়ে গেলে ভাজ করে আবার একটা ব্যাগে ঢুকিয়ে দিই, সেটাই করি। তা সেই জন্য এই কলটাকে, এই কল বলছি, এই প্যাকেটগুলোকে দেয়ালের মধ্যে এরকম করে আটকে রেখে দিই। মাইক্রোওভেন। গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার অনেক দিন বাদে আমি তোমাদের সামনে এলাম। মাঝে মধ্যে একটা দুটো করে দিই, আর দেওয়া হয় না। যে সকালবেলা এখন একটুখানি আমি একটু পাউরুটি নিয়ে এলাম, তারপরে একটু জ্যাম নিয়ে এলাম ব্রেকফাস্টের জন্য। সকালবেলা চাটা খেয়ে বেরিয়েছি, আর এখন এখন একটু ব্রেকফাস্টটা করব। তারপরে সব কিছু মানে যেরকম ভোরবেলা ঘুম থেকে উঠে সবার হয়, ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা, ঘর বাড়ি ডাস্টিং, তো এইগুলো আর আমি দৌড়ে দৌড়ে দেখাতে পারি না। আমার খুব মানে কষ্ট হয় আর কি। কষ্ট হয় মানে ওই বারবার ক্যামেরা ফিট করো, বারবার করো। তা তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারলেই আমার ভালো লাগে, সেই জন্যই আমি করলাম। আজকে রান্না করব, ইচ্ছা আছে একটু মুসুরির ডাল করব, আর একটু আলু ভাজা করব, আর দেখি আর অন্য আমিষ কিছু নেই। আমিষ কিছু নেই মানে গরম পড়ে গেছে তো খেতে ইচ্ছা করে না। তা যদি জানি না কি করব, সেটা বলতে পারছি না। হলে খাবো, আর নাহলে খাবো না, অন্য কিছু খাবো। ভাজা ভুজি, নিম পাতা, বেগুন, এগুলো আমি খেতে খুব ভালোবাসি। তা যেহেতু আমার ওই মানে ব্লাড কমের জন্য একটু খাওয়া দাওয়া করতে হচ্ছে, তার জন্য একটু ওই যেটা হয় আর কি, একটু এদিক ওদিক রান্না। ডিম সেদ্ধ খেতে বলেছে আমার ছেলে একটা করে রোজ, কিন্তু আমার সেই আষ্টে গন্ধ সব কিছু। তবু ডিমের ঝোলটা খাওয়া যেত, কিন্তু মাছ ফাছ, ডিম সেদ্ধ আমি একদম খেতে পারি না। তা ঠিক আছে, আমি কি করছি তোমাদের সঙ্গে আছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। একটু কলা কিনে নিয়ে এলাম। হ্যাঁ, জ্যামটা তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দেখি বার করেই দেখাচ্ছি। এই দুটো ব্রেড নিয়ে এলাম, আর একটা সঙ্গে একটা বানও নিলাম। এক হাতে তো বার করা মানে বিরাট ব্যাপার। এই একটা ব্রেড আনলাম, এই মানে বান রুটি আর কি। ওই রোজ যেই ওই খেতে ভাল লাগে না, তখনই একটু খাই। আর জ্যামটা দেখছি কোথায় আছে, এক মনে হয় এসেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, দেখাচ্ছি। নিয়ে এলাম, এই যে দেখো ফ্রিজে ঢুকিয়েছি, ফ্রিজের মধ্যে একটু ঘেমেও গেছে। হ্যাঁ, এই জ্যামটা নিয়ে এলাম, এইটা দিয়ে ব্রেকফাস্ট চলবে। এখন রাত্রি 10:20 বাজে। এখন বসে আমি পাতলা লিকার চা খাচ্ছি। খাওয়ার এখনো খাওয়া হয়নি, খেতে ইচ্ছে করছে না। খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে খাবো। তোমাদের নিশ্চয়ই সব কেউ কেউ খেয়েছো, কেউ কেউ এখনো খাওয়া হয়নি। আমি তো কি জানি আজকে ইচ্ছে করছে না, বারবারই চা খাচ্ছি। একটু করে পাতলা লিকার বারবার খাচ্ছি। রাত্রির খাওয়াটা মানে ইচ্ছাটা কম আর কি আজকে, কিন্তু খেতে তো হবেই, কারণ সারাটা রাত, অত বড় রাতটা খালি পেটে থাকলে সকালবেলা আবার উঠে তো খেতে পারবো না, তখন আবার থাইরয়েডের ওষুধ খেতে হবে। তার 1-1.5 ঘন্টার মধ্যে কিছু খেতে পারবো না। কিছু একটা হালকা খাবো রাত্রে, কিন্তু এখন ঠিক করিনি কী খাবো।